তোমাদের সবাইকে নীরব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর প্রস্তুতি গণিতে অষ্টম অধ্যায়ে অনুশীলনী 8.2 আমাদের এই অনুশীলনীর উপরে আমরা আরো 5টা ভিডিও আপলোড করছি। তো আজকে আমাদের পর্ব 6। তো আজকে আমাদের পর্বে 6 থাকতেছে 8, 9, 10 এই 3টা অঙ্কের আজকে আমরা সমাধান করব। তোমরা আমাদের সাথে থাকো। তো আসলে এই 3টা অঙ্ক আসলে অনেক সহজ, এইগুলো জেনারেল ম্যাথের সাথে কিছুটা সম্পর্ক আছে। তো এখন যারা জেনারেল ম্যাথের অঙ্কগুলো করছে তাদের কাছে এগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা আমাদের সাথে আমরা 3টা আজকে অঙ্ক সমাধান করবো। তো এখন আমাদের যে 8 নম্বর অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে cos θ - sin θ √2 sin θ হয়, তবে দেখো যে cos θ + sin θ √2 cos θ। তো আমরা 8 নম্বর অঙ্কটা একটু দেখি। দেখো এইখানে cos θ - sin θ √2, আমরা এটা √2 sin θ। আমরা একটা কাজ করব, এখানে দেখো যেহেতু এখানে √2 এর সাথে sin θ আছে, তার এদিকে আমরা ওই sin θ টাকে আমরা কি করব, ওই পাশে পাঠিয়ে দিতে দেখি, পাঠিয়ে দিলে কি হয়। আমরা জানি যে কোন কিছু সাইড চেঞ্জ করে তার চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে দেখো এই cos θ sin θ বাম দিকে মাইনাস চিহ্ন, তো আমরা যদি ওইটা ওই পাশে নিয়ে যাই অর্থাৎ ডান পাশে নিয়ে তাহলে এটা প্লাস হয়ে যাবে sin θ। এখন cos θ, এখন দেখো এখানে একটা sin θ, এখানে তাহলে আমরা একটা sin θ কমন নিয়ে নিই, তাহলে √2 + 1। ওকে, যদি আমরা sin θ নিই তাহলে আমরা এটা কমন শব্দ তুলে ভাগ করতে, আমরা এখানে একটা sin θ কমন নিয়ে নিছি, আর শুধু √2 থাকে, আর এখানে sin θ ভাগ করলে 1। তো আমরা দেখো এখন লবহরকে আমরা এটা বিপরীতটা দ্বারা আমরা গুণ করব। কেমন, মানে √2 - -1 দ্বারা, সরি লবহরকে না, আমরা উভয় পক্ষকে, দেখো উভয়কে আমরা √2 - 1 দ্বারা গুণ করে দিতে, আমি একটু লিখে দিই, উভয় পক্ষে √2 - 1 গুণ করে এটা আমরা একটা সাইড ধরে দিয়ে দেবো, যদি জায়গা থাকে আমাদের। তাহলে দেখো, তা আমাদের এটা cos θ এর মধ্যে তাহলে কি আসে, √2 cos θ আর হচ্ছে আমাদের cos θ। আর এখানে দেখো এখানে এই √2টাকে যদি আমরা b এর সাথে তুলনা করি, 1টাকে যদি আমরা সরি √2টাকে যদি আমরা a এর সাথে তুলনা করি, আর 1টাকে যদি b এর সাথে তুলনা করি, তাহলে a + b * a - b, তার মানে হচ্ছে কি a² - b² সূত্র। তাহলে sin θ, আমরা এখানে দেখো আমরা এক লাইন এটাকে একটু যদি লিখি, তাই আমি লিখতে পারি a² - b²। 1 এর স্কয়ার থাকা যে কথা, না থাকা এক কথা। কেমন, 2টা স্কয়ার কারণে গেলে 2 থাকে, আর 1 তাহলে 1 থাকে। তাহলে আমি একবার এখানে 1 দিয়ে দিছি। কেমন, এখন আমরা এখানে এই √2, এখন আমরা একটা কাজ করব। দেখো কাজটা বলতে আমাদের আমরা একটু জাস্ট বিনিময় করব, sin θ টাকে ওই পাশে নিয়ে আসবো, আর √2 cos θ - cos θ টাকে আমরা ওই পাশে নিয়ে আসবো। তো যদি আমরা বিনিময় করি তাহলে আসলে কোনো আমাদের চিহ্ন পরিবর্তন হয় না। sin θ √2 cos θ - cos θ। এবার আমরা দেখো, এবার আমরা শুধু এই cos θ টা আমরা এই সাইডে নিয়ে আসবো, যেটা আমাদের প্রমাণটা কি চাইছে, cos θ + sin θ, cos θ + sin θ √2 cos θ। তাহলে দেখো এই cos θ এর বাম দিকে মাইনাস, এই সাইডে প্লাস হয়ে যাবে, কারণ sin θ √2 cos θ। অতএব cos θ + sin θ √2 cos θ। তো এটা আমাদের প্রমাণ করার জন্য বলছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আরে কঠিন না, সহজ অঙ্কে একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝবা। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী অঙ্কটা 9 নম্বর। দেখো tan θ সমান x/y হলে এবং x is not y হলে x sin θ + y cos θ ডিভাইডেড x sin θ - y cos θ এর মান নির্ণয় করার জন্য বলছে। তো এখানে একটা শর্ত আছে, tan θ সমান x/y, এবং এখানে আরেকটা কথা আছে যে x does not y, অর্থাৎ x সমান y হতে পারবে না। তো আমরা দেখি এখানে 9 নম্বরটা দেওয়া আছে, বা এখানে tan θ = x/y। তো আমরা জানি যে tan θ সমান হচ্ছে sin θ / cos θ। তারপর আমরা একটু এখানে লিখে দিই, যেহেতু tan θ সমান sin θ /
cos থিটা আমরা এটাকে ব্র্যাকেট রাখি দিই। তো এখন দেখো এইগুলো হচ্ছে আমাদের x y। ওকে, তো আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলছে, আমরা আসলে যে কোনো অঙ্কে আমাদেরকে দেখাইতে বা প্রমাণ করতে বলে, আমরা কিন্তু আমরা যখন শুরু করব, যেটা দিয়ে শুরু করব এবং যেটা দেখানোর জন্য বলছে, আমরা ওইটাকেও কিন্তু ফলো করতে হবে। আমাদেরকে কি দেখাইতে বলছে, কেমন আমাদেরকে যদি কেউ যদি একটা কাগজে একটা অ্যাড্রেস লেখা যদি বলে যে সিটা অমুক জায়গা যাও অমুক, তাহলে আমরা কি করবো, ওই ঠিকানা লেখা অনুসারে কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছে যাবো। ঠিক আছে, তো এই জন্য যেটা আমাদের দেখাইতে বলে বা প্রমাণ করতে বলে, আমরা ওইটাকে কিন্তু মাথায় রেখে কিন্তু আমরা আমাদের ম্যাথটা শুরু করি। কারণ মানে যেটা দেখাইতে বলে এবং যা দেওয়া আছে তা এই দুইটার সাথে কিন্তু একটা মানে সম্পর্ক তৈরি। এই জন্য আমরা কি দেওয়া আছে এখানে দেখো, x sin থিটা প্লাস y sin থিটা উপরে, তা নিচে হচ্ছে আবার x sin থিটা মাইনাস y cos থিটা। তো এখন আমরা যদি লব উভয় পক্ষে, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা x বাই y দ্বারা গুণ করে দিই, দেখো x sin থিটা আর এটা আমাদের y cos থিটা, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার। তার মানে আমরা কি করছি, উভয় পক্ষে x বাই y দ্বারা গুণ করি। ওকে, এখন দেখো আমরা এখানে কিন্তু আবার কি বলছে, x sin থিটা প্লাস y sin থিটা প্লাস y cos, তার মানে যোজন বলছে। তা আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে হয়তো আমাদের, তো দেখো আমরা যদি যোজন বিয়োজন করে, যোজন তো আমরা যোজন বিয়োজন সবাই বুঝি, যোজন হচ্ছে যে আমাদের, অর্থাৎ এই লবটা বসাই এখানে প্লাস হইতে হরটা বসাই দিব, এটা আমাদের যোজন। আর বিয়োজন হচ্ছে আবার লবটা বসাবো, আবার হরটা বসানোর আগে এটা মাইনাস দ্বারা গুণ করে দিব। ওকে, তাহলে আমি আশা করি তোমরা সবাই বুঝো যোজন বিয়োজন। x sin থিটা প্লাস y cos থিটা, আর এখানে হচ্ছে x sin থিটা মাইনাস y cos থিটা, এখানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার আর হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো আমরা এটাকে লিখে দেব উভয় পক্ষে যোজন বিয়োজন করে। ওকে, তাহলে আমরা দেখো এটাই হচ্ছে আমাদের, এটাই তো আমাদের বের করতে বলছে, এর মান চাইছে। তাহলে অতএব x sin থিটা প্লাস y cos থিটা আর x sin থিটা মাইনাস y cos থিটা ইজ ইকুয়াল x স্কয়ার প্লাস হলো y স্কয়ার আর হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এটাই আমাদের অ্যানসার। এটাই দেখানোর জন্য বলছে, আমরা লিখে দিই অ্যানসার না দিয়ে আমরা লিখে দিব যে দেখানো হলো। কেমন, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, অর্থাৎ তিনটা অঙ্কের সর্বশেষ 10 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা সমান যদি x হয়, দেখাও যে sin থিটা ইজ ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1। তারপর দেওয়া আছে যেটা ওটা থেকে শুরু করি, এখানে tan থিটা সমান tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল x, এটা আমাদের দেওয়া আছে। কেমন, তো এটা আমরা এখানে একটা কাজ করব, tan থিটার পরিবর্তে আমরা সবাই জানি যে sin থিটা বাই cos থিটা, এবং sec থিটার পরিবর্তে আমরা সবাই জানি যে 1 বাই cos থিটা। ওকে, ঠিক আছে, আমাদের কলমে কালি। এখন দেখো, তাহলে এখানে আমরা যদি একে লসাগু, যেহেতু আমাদের দুটো হর হচ্ছে একই, তো আমরা জানি যে লসাগু কমন আনকমন। এখানে দেখো এই cos থিটা দুইটা থেকে একটা, আর এখানে আমাদের cos এর ভাগ হলো 1 দ্বারা, sin থিটা প্লাস 1 আর এখানে হলো x। তাহলে আমরা উভয়কে কি করব, এখন বর্গ করব। দেখো আমরা যদি বর্গ করি স্কয়ারতে, তাহলে উভয়ের উপরে দিব। তো আমরা এখানে স্কয়ারটা আলাদা দিয়ে দিই, sin থিটা প্লাস 1 হোল স্কয়ার আর এখানে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। তাহলে আমরা লিখে দিব উভয় পক্ষে বর্গ করে। কেমন, আচ্ছা এখন দেখো, আমরা এখানে যেহেতু sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, তো যেহেতু sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, তার মানে এখানে sin থিটা
1 প্লাস সাইন থিটা দুইবার সাইন থিটা প্লাস 1 এবং 1 প্লাস সাইন থিটা লেখা কিন্তু একই কথা। আমরা এখানে এই 1 প্লাস সাইন থিটা দুইবার লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। ওকে, আর এখানে cos স্কয়ার থিটা সমান আমরা কি বসে একটু দেখো। আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তাই আমরা যদি এখানে cos থিটা এই পাশে রাখি 1 মাইনাস sin থিটা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে sin স্কয়ার থিটা। তার মানে দেখো আমাদের এই cos স্কয়ার থিটা সমান আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল x স্কয়ার। কেমন, আমরা উপরে লেখার চেষ্টা করি। তাহলে দেখো আমরা নিচেটা এই 1 এর স্কয়ার থাকা যে কথা না থাকা একই কথা। তো আমরা এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করি a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা দেখো আমরা এটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে কি আসে 1 প্লাস sin থিটা আর এখানে 1 মাইনাস sin থিটা, আর এইদিকে আসে আমাদের এই পাশে x স্কয়ার। এখন আমরা এখানে কি করব দেখো আমাদের দেখাইতে বলছে যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1। এখানে কিন্তু মাইনাস দেখো উপরে। তো আমি এর আগে বলছিলাম যে আমরা আসলে কোনো কিছু প্রমাণ বা দেখাতে বললে কি দেখাইতে বলছে আমরা ওইটাকেও ফলো করি, ওইটা বিশেষ করে ওইটাকে ফলো করি, আমরা ওই পথে আগানোর চেষ্টা করি। তো দেখো যেহেতু উপরে মাইনাস আছে আমরা এখানে বিয়োজন করার চেষ্টা করি। কেমন, কারণ এই x স্কয়ারটার নিচে মনে একটা 1 আছে, তো আমরা এটা দিতে হয় না। তো দেখো আমরা যদি বিয়োজন করি, বিয়োজন করলে আমরা কি হবে এই লবটা বসালাম অর্থাৎ উপর অংশটা বসে এখানে এটা মাইনাস দ্বারা এটা গুণ করে দিও -1 -1 প্লাস sin থিটা। ওকে, আর আবার এখানে নিচে হলো আমাদের যোজন 1 প্লাস sin থিটা উপরটা বসালাম, এখানে একটা প্লাস দিয়ে বাকিটা বসা দিলাম, আর এখানে হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা এখানে কি করছি সরি বিয়োজন যোজন লিখে দিবা, যোজন বিয়োজন লিখবা না, লিখবো যে বিয়োজন যোজন বিয়োজন যোজন করে। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আমরা এই -1 আর +1 এর কাটা আর মাইনাস sin থিটা প্লাস sin থিটা কাটা। তাহলে আমাদের উপরে কি থাকে দুইটা sin থিটা আর নিচে থাকে এখানে 2 থাকে, আর এইদিকে থাকে আমাদের x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা 2 কাটা দিতে পারি, অতএব sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। তো এটাই আমাদেরকে দেখাইতে বলছে, আশা করি তোমরা বুঝতে পারছো। লিখে দিবা যেটা দেখানো হলো। তো এখানে যে তিনটা অঙ্ক দেওয়া আছে, তিনটা অঙ্ক আসলে একটু গুরুত্ব বেশি। তো অঙ্কগুলো যত গুরুত্ব বেশি আবার অঙ্কগুলো সহজও, এগুলো অতটা কঠিন না। তো ঠিক আছে, তোমরা বাসায় দেখবা এবং বাসায় কয়েকবার করবা, প্র্যাকটিস করা, দেখবা আসলে অনেকটাই সহজ, কঠিন না। তো যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, যদি কোনো সমস্যা থাকে আমাদের নিচে বা ভিডিওগুলো নিচে কমেন্ট করলে আমরা তোমাদের সমস্যাগুলো কি আমরা দেখি এগুলো সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা এটা সাবস্ক্রাইব করো, পাশাপাশি বেল বাটন আইকনে ক্লিক করবা, কারণ যদি পরবর্তী কোনো ভিডিও আমরা দিই বা আপলোড করি যাতে তোমরা ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবা, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকো।